50 কোটি মানুষ ইতিমধ্যে গিয়েছেন সেই ভাবাবেগকে আঘাত করা। হ্যাঁ, বলে বলে বোঝাতে হচ্ছে ব্রাহ্মণরা বোধহয় হিজাব পরে, আর 100 কোটি মানুষ যেদিন আপনার বিরুদ্ধে আন্দোলনের ডাক দেবে সেদিন আপনাকে খুঁজে পাওয়া যাবে। তো এত বড় অপদার্থ এই চেয়ারে ভারতবর্ষের ইতিহাসে কখনো বসেছে কিনা সন্দেহ, লাতিই খাবে একদম। আপনাকে মাধ্যমে স্বাগত। আমরা দেখলাম গতকাল বিধানসভায় মুখ্যমন্ত্রী বললেন যে মহাকুম্ভ, তিনি বললেন ওটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। কিভাবে দেখছেন? এর শাস্তি ভগবান দেবে, আপনি নিশ্চিন্তে থাকুন। এর শাস্তি ভগবান দেবে। উনি যে কোন কূপে গিয়ে পড়বেন, এটা শাস্তি ভগবান দেবে। শুধু আমি বলি, শুধু আপনি পশ্চিমবঙ্গে জন্মেছেন, সনাতনীদের নামে এই ধরনের কথা বললেন, তাই আপনাকে এখনো আপনি আপনার মতনই আছেন, নুপুর শর্মার মতন অবস্থা হতে হয়নি। এই রাজ্যের বাইরে অন্য জায়গায় করলে আপনাকে অনেকটা নুপুর শর্মার হাল হতে হতো। আর অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আপনি নিজের টাইটেলটা বারবার ব্যানার্জি ব্যানার্জি ব্যানার্জি, আমি ভেবেছিলাম ব্যানার্জির বদলে অন্য কিছুও থাকতে পারে, কারণ এর আগে আমরা তার একটা নতুন জন্মদিন দেখেছি। তো নতুন পদবি দেখলেও আশ্চর্য হওয়ার কিছু, যেমন আশ্চর্য হওয়ার কিছু ছিল না। শুধু আমি বলি, আপনার যদি দম থাকতো আপনি একবার সংখ্যালঘুদের নামে এই ধরনের কথা বলে দেখাতেন, আপনি একবার সংখ্যালঘুদের নামে এই ধরনের কথা বলে দেখাতেন। এর শাস্তি আপনাকে পেতেই হবে, এর শাস্তি আপনাকে পেতেই হবে, এর শাস্তি আপনাকে পেতেই হবে। আমরা অত্যন্ত লজ্জা আরো দেখেছি, ওর ডান দিকে বাঁ দিকে বসা কিছু কুম্ভে ডুব দেওয়া আসা মাল, যেগুলোর চুলের জল এখনো শুকোয়নি, যেগুলো এখনো মাথার জল শুকোয়নি, সেগুলো টেবিল চাওড়াচ্ছে। হ্যাঁ, মৃত্যু কুম্ভ, পাপের কুম্ভ, এতে তো ডুব দিয়ে এসছে নিজেরাই, এদের দলের লোকেরাই ডুব দিয়ে এসছে, দিয়ে আবার এসব কথা বলছে। লজ্জা পাওয়া উচিত, লজ্জা পাওয়া উচিত। এইভাবে সনাতনীদের আক্রমণ করার অধিকার ওনাকে কেউ দেয়নি। সারা ভারতবর্ষের 110 কোটি জনতা মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই ঘোষণা করবে, এত বড় সাহস ওনাকে কে দিয়েছে? আর রাজনীতি করার জন্য উনি নিজের ধর্মকে বিকৃত করছেন, টাকা কামানোর জন্য। টাকা কি তোর ভাইপোর মতো নিয়ে যাবে নাকি? এই টাকা কি তোমার ভাইপোর মতো নিয়ে যাবে নাকি? হ্যাঁ, এই টাকা রাষ্ট্রের কাজে লাগবে, এই টাকা রাজ্যের কাজে লাগানো হচ্ছে, এই টাকা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে লাগবে। আমরা গতকাল দেখলাম তিনি নাম না করে বিরোধী দলনেতাকে যেভাবে আক্রমণ করছেন, তিনি বলছেন একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? আর 100 কোটি মানুষ যেদিন আপনার বিরুদ্ধে আন্দোলনের ডাক দেবে সেদিন আপনাকে খুঁজে পাওয়া যাবে। তো আমরা জানতে চাই, লজ্জা হওয়া উচিত। এই তৃণমূলীগুলো লজ্জা হওয়া উচিত। বাড়িতে মা বোন ভাই বোন কেউ নেই, আত্মীয় পরিজন কিচ্ছু নেই। ওর ডান দিকে বাঁ দিকে যারা যারা বসেন তাদের ধিক্কার জানানো ছাড়া আমার কোনো ভাষা নেই। শুধু হিন্দুদের আর বাঙালি হলে বিশেষ করে এই ধরনের অপমান করে পার পাওয়া যায়, এই ধরনের অপমান করে পার পাওয়া যায়। 50 কোটি মানুষ ইতিমধ্যে গিয়েছেন সেই ভাবাবেগকে আঘাত করা। তৃণমূলের বহুমাল তারা ওই এতে মহাকুম্ভে ডুব দিয়ে ছবি দিয়েছে, তাদের ধর্মাবেগকেও আঘাত করা, বা তারা নীরবে সহ্য করছে শুধু রাজনৈতিক ফায়দার লোভে, শুধু রাজনৈতিক ফায়দার লোভে। এখানে প্রশ্ন উঠছে, একজন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, প্রশাসনিক প্রধান, তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই ধরনের এত বড় অপদার্থ এই চেয়ারে ভারতবর্ষের ইতিহাসে কখনো বসেছে কিনা সন্দেহ। আমরা লালু প্রসাদ রাবড়ি দেবীকে নিয়ে ঠাট্টা করতাম, মস্করা করতাম। তাদের একটা সম্যক ন্যায় অন্যায় জ্ঞান ছিল, এর লঘু গুরু কোনো জ্ঞান নেই। যেভাবে তিনি বিরোধী দলনেতার উপরে একটি ধর্মীয় সম্প্রদায়কে উস্কে দিলেন, যদি কোথাও কোনো যদি আইন শৃঙ্খলা রাজ্যে কোথাও বিঘ্ন ঘটে বা কোনো ঝামেলা হয়, কেউ ওর কথায় নাচবে না, কেউ ওর কথায় এতটুকু নাচবে না। উনি জানেন যে উনি কারণ না, ভাই বড় না, সেটা ইদানিং কালে প্রমাণিত হয়ে গেছে। কোন সংখ্যালঘুরা ওর কথায় একজন কারোর ওপর হামলা করতে যাবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। সংখ্যালঘুরা জানে যে তাদেরকে ভোট যন্ত্র করে রাখা হয়েছে, কিন্তু তারা বড় ধর্মভীরু, তারা ধর্মের বাইরে বেরোতে পারে না,
তাই তারা এখনো ভোট দিচ্ছে। ওদের বিবেককে প্রশ্ন করুন, ওরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে দু চক্ষে দেখতে পারে না। ওরা জানে না যখন ওদের নামাজের সময় নিয়ম হচ্ছে পুরুষ নামাজ আলাদা হয়, মহিলাদের নামাজ আলাদা হয়। পুরুষের নামাজে যখন উনি হিজাব পরে ওই পুরুষের নামাজের দলে ঢুকে পড়েন, তখন তাদের অস্বস্তি হয় না? হয়। মুখ্যমন্ত্রী তো কিছু বলা যায় না। আমরা দেখলাম বিরোধী দলনেতা এই পরিপ্রেক্ষিতে বলেছেন যদি আমার কৃষকগুলো সারা বাংলার শত সহস্র, সারা ভারতবর্ষের সনাতনীরা শুভেন্দুবাবুর ঢাল হয়ে থাকবে। কেশাগ্রত অনেক দূরের কথা, ধারে কাছে পৌঁছতে পারবেন। গতকাল দেখলাম বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন আমি কিন্তু ব্রাহ্মণ পরিবারের। হ্যাঁ, বলে বলে বোঝাতে হচ্ছে। ব্রাহ্মণরা বোধহয় হিজাব পরে, ব্রাহ্মণরা বোধহয় হিজাব পরে। আমিও তো গেছি অনেক, আমিও অনেক ইফতার পার্টিতে গেছি। কই আমি তো এইচটুবি পরিনি, মাথায় রুমাল দিয়েছি। নিয়ম আমাদের, যারা আমরা স্বর্ণ মন্দিরে যাই, নিয়ম হচ্ছে ওখানে মাথা ঢাকা দিতে হবে। আমরা যখন কোনো গুরুদ্বারে যাই, নিয়ম হচ্ছে মাথা ঢাকা দিতে হবে। আর কেউ যখন আমাদের মন্দিরে আসে, সে যদি অহিন্দুও হয়, নিয়ম হচ্ছে জুতো খুলে আসতে হবে। সবাই সেটা মানবে, কিন্তু ভেগ ধরবো কেন? ভেগ ধরবো কেন? ভেগ যখনই কেউ ধরবে জানবেন তখনই ডালমে কুচ কালা। মমতা বন্দ্যোপাধ্যায় যেতেই পারেন। প্রথমত মসজিদে মহিলাদের ওনারা ভালো চোখে দেখেন না, ওদের শরিয়ত আইন অনুযায়ী। সেখানে উনি যে কোনো মসজিদে চলে যান। তারপরে আবার হিজাব পরে। কেন হিজাব পরবে? মুসলমান সাজবে কেন? সাজ্য মানেই যাত্রা করছে। নাকি এই মন্তব্যের মধ্য দিয়ে উনি এটা বোঝাতে চাইলেন উনি কত বড় হিন্দু? উনি কত বড় হিন্দু? কোথায় হিন্দু? উনি কি করে হিন্দু? উনি যদি উনি হিন্দু হতেন তাহলে পুরীর মন্দিরে ওনাকে আটকাতো না। রাজ্যের বাইরে ওনার এত গুণকীর্তন আছে, মানুষের এত ওনার সম্বন্ধে ধ্যান ধারণা, তাহলে পুরীর মন্দিরে ওনাকে আটকালো কেন? পুরীর মন্দিরে ওনাকে আটকালো কেন? যিনি গরু খাওয়ার পক্ষে সওয়াল করেন, যিনি গরু খাওয়ার পক্ষে সওয়াল করেন, তিনি হিন্দু কি করে হন? আমি তাদের গরু খাওয়ার বিরোধিতা করছি না, কিন্তু একজন যদি আপনি হিন্দু হন, গরু খাওয়ার পক্ষে সওয়াল করবেন কেন? হিন্দু ধর্মে গো তো মাতা। কেউ খাচ্ছে, ঠিক আছে, তার ধর্ম অনুযায়ী খাচ্ছে, আমি তার হয়ে বলবো কেন? কেউ তাকে বাধা দেবে না, সেটাও ঠিক আছে, আমি তার হয়ে সওয়াল করবো কেন? আর নিজে যদি বলেন যে গরুর দুধ খাই, সে গরুর লাতিও খাবো, লাতিই খাবে একদম। কোন গরুর খাবে আমি জানি না। আমরা দেখলাম বিধানসভা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী গতকাল একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। তিনি বললেন যে টেররিস্টদের সঙ্গে আমার সম্পর্ক প্রমাণ করতে পারলে উনি একদিনের মধ্যে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেবেন। আচ্ছা, কি করে প্রমাণ করবো? টেররিস্ট সেখান থেকে টিভিতে বলছে, আপনারা সবাই দেখেছেন। আমি বলছি মুখ্যমন্ত্রী কি একটাও তার বিরুদ্ধে কথা বলেছেন, একটা প্রতিবাদ করেছেন? এই নীরবতাই কি যথেষ্ট প্রমাণ নয় যে টেররিস্টের সঙ্গে ওনার ভালো সম্পর্ক? আমরা দেখলাম ওই আনসারুল্লাহ নাকি সেই লোকটা বাংলাদেশ থেকে বলছে যে মমতা দিদি তুমি ভারতবর্ষ থেকে বাংলা পশ্চিমবঙ্গকে আলাদা করে দাও, স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে প্রধানমন্ত্রী হয়ে যাও। মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে একটাও কথা বলেছেন যে তোর জিপ টেনে ছিঁড়ে নেব? বলেননি তো। কাগজ ছুঁড়লে যদি মুখ্যমন্ত্রী হওয়া যায়, হ্যাঁ, তাহলে বিধানসভায় কাগজ ছুঁড়লে কি হবে সেটা আমি জানি না। আমি বলছি আমি কাগজ ছুঁড়েছিলাম কারণ আমি একা ছিলাম। একা ছিলাম বলে কাগজ ছুঁড়বে? এ তো মহা মুশকিল, পাগলের কথা হয়ে গেল। একা ছিলাম বলে কাগজ ছুঁড়বে, আর কাগজ না থাকলে চুল ছুঁড়বে, এগুলো আবার কি কথা? একা থাকলে কাগজ ছুঁড়বে, আর যদি একা না, মানে আরো যদি কাগজ হাতে না থাকে তাহলে কি সেটা চুল ছিঁড়বে? পাগলের মতো কথা, ফুল ম্যাড।